বৃন্দাবনে নিধিবনে রয়েছে 48টি সমাধি। এই সমাধিগুলো তাদের যারা সূর্যাস্তের পরেও নিধিবনের আইন অমান্য করে সেখানে থাকার চেষ্টা করেছিলেন। এক বা দুটো নয়, প্রায় 8টি তালা দিয়ে বন্ধ থাকে রংমহলের দরজা, অর্থাৎ এই নিধিমহলের দরজা। শুধু তাই নয়, নিধিবনের প্রধান দ্বারটাও অর্থাৎ দরজাটাও সূর্যাস্তের পর তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তারপরেও এত বাধা বিপত্তি আইন ভেঙে কেন মানুষের সূর্যাস্তের পরে লুকিয়ে থাকে নিধিবনে? আসুন তাহলে সনাতন ধর্ম কথা আজকের এই কন্টেন্টে জেনে নিই সনাতন ধর্মের কোন রহস্য লুকিয়ে আছে এই নিধিবনে। সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র ও পুরাণের কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার প্রেমিকা রাধা এবং গোপিনীদের নিয়ে রাসলীলা করতেন এই নিধিবনে, এখন অর্থাৎ বর্তমানে নিধিবন নামে পরিচিত। এইবার প্রশ্ন জাগতেই পারে, এই রাসলীলাটা কি? বর্তমানে বহু মানুষের মধ্যে সেই সম্পর্কে নানান রকম ভুল ধারণা মনের মধ্যে রয়ে গেছে। সবাই এই ধরনের ধারণা নিয়ে নানান কুৎসিত মন্তব্য করে। শ্রীকৃষ্ণ তথা সনাতন ধর্ম নিয়ে ভিন্ন রকম কুৎসিত মন্তব্য করে থাকেন। আসলে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মানুষ হিসাবে পৃথিবীতে আবির্ভূত হলেও আগত তিনি ছিলেন অসীম ক্ষমতার অধিকারী তথা ঐশ্বরিক শক্তির একজন। তিনি যেমন সুপুরুষ এবং তেমনি তিনি ছিলেন খুব বলবান আর তার সাথে নানান গুণের অধিকারী। এমন সুপুরুষকেই সাধারণত সমস্ত নারী মনে মনে নিজের প্রেমিক হিসাবে পেতে চায়, স্বাভাবিক। কিন্তু কোনো সাধারণ মানুষের মধ্যে একসাথে এত ভরা গুণ তথা রূপ থাকা অসম্ভব। অথচ নারীদের মন রাখা একজন সুপুরুষের পক্ষে কর্তব্য। আবার এই সুপুরুষ কৃষ্ণ একনিষ্ঠ ভাবে রাধাকে ভালোবেসে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন যে নগরের সমস্ত নারী তাকে প্রেমিক হিসাবে পেতে চায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেন তিনি একদিন সবার সাথে রং খেলবেন এবং নিজের বাঁশি বাজিয়ে প্রেমের গান গাইবেন। এই বাক্য অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপিনীদের নিয়ে নিধিবনে খেলায় মেতে উঠেছিলেন বসন্তে। একেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা বলা হয়। কথিত আছে যে এখানে এখনো পর্যন্ত নিধিবনে সন্ধ্যা হলে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপিনীদেরকে সাথে রাসলীলা করে সেখানে। নিধিবনে আছে বিশাখা কুণ্ড নামে এক পবিত্র জলাশয়। রাসলীলার পর ক্লান্ত গোপিনীরা সেখানে স্নান করেন। তার ভগবান শ্রীকৃষ্ণ তার প্রেমিকা রাধাকে নিয়ে পাড়ি দেয় এবং মহলের উদ্দেশ্যে। এই নানান কথায় বিশ্বাস না করে বহু মানুষ নানানভাবে ঢুকে পড়েছিলেন নিধিবনে সূর্যাস্তের পর। এরপর তাদের সবাইকে মানসিক ভারসাম্য অবস্থায় পাওয়া গেছিল এবং বেশিরভাগ মানুষকে পাওয়া গেছিল মৃত অবস্থায়। ঘন ঘন সাজানো হয়েছে তাদের সমাধি। নিধিবনে এমনই 48টি সমাধি আছে। লোকমুখে শোনা যায় এই জঙ্গলে প্রবেশ করার অধিকার কারোর নেই। বড় বড় তালা দিয়ে আটকানো থাকে রংমহল আর সদর দরজা থাকে একাধিক তালা। সূর্যাস্তের আগেই ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় খাবার রংমহলে মিষ্টি পান থেকে শুরু করে রাধিকার জন্য সমস্ত খাবার রেখে আসা হয়। পরের দিন ভোর 5টায় দরজা খুললেই দেখা যায় বিছানায় আগোছালো অর্ধেক খাবার রয়েছে থালার মধ্যে। নিধিবন আসলে সনাতন ধর্মের অন্যতম রহস্য, যার কিনারা আজও পর্যন্ত পাওয়া যায়নি। যারা শ্রীকৃষ্ণ ভক্ত কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সনাতন ধর্মের এমন অজানা তথ্য কন্টেন্ট শুনতে যুক্ত হতে হবে তাহলে আপনাকে লক্ষ্মী এন্টারটেনমেন্টে তথা আমার এই ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন, সন্তু বড়ুয়া পেজে। মনে রাখবেন সনাতন ধর্ম কথা তথা ভারতের ইতিহাস আমাদের কথা এবং আমাদের বিশ্বাস। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবে বেল আইকনটা প্রেস করে দিয়েন।